আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জিলহজ মাস খুব সন্নিকটে, আর এই মাসে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি আমল রয়েছে যেগুলোকে আমরা আসলে গুরুত্ব দিই না। এমন তিনটা আমলের কথা আপনাদেরকে জানাবো যেগুলো অতি গুরুত্বপূর্ণ, এবং এগুলো জিলহজ মাস আসার আগে থেকে আমাদের জানতে হবে এবং জিলহজ মাসের শুরু থেকেই আমাদের সেগুলো পালন করতে হবে। এমন তিনটি আমল নিয়েই আজকের এই ভিডিও। তো প্রথম আমলটি হচ্ছে, যারা যারা কুরবানি করব তারা কুরবানি করার আগ পর্যন্ত, জিলহজ মাস থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, শরীরের উদ্বৃত্ত লোম এগুলো কাটবো না। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন বাশারিহি ওয়ালা মিন শা'রিহি শাইআন। যখন জিলহজ মাস শুরু হয়ে যায় আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন কুরবানির আগ পর্যন্ত নিজের চুল, নিজের শরীরের উদ্বৃত্ত লোম কোনো কিছুই না কাটে। বুঝে গেল যে জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত আমরা কেউ চুল, নখ এবং শরীরের উদ্বৃত্ত লোম কোনো কিছু কাটবো না। আর দ্বিতীয় আমলটি হচ্ছে, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি ঈদের দিন এর আগ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখার অনেক বেশি ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। এমনকি এই 9 দিন সম্পর্কে আল্লাহ তাআলা নিজেও কসম করেছেন। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 9 রাত্রি বা 10 রাত্রির কসম। তো আল্লাহ তাআলা 10 রাত্রি বা 9 রাত্রির কসম করেছেন। আর দিনের বেলার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আমালিন আলা আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা যতগুলো আমল করে থাকে সব আমলের মধ্যে এই 9 দিনের আমলের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নাই। অর্থাৎ এই 9 দিনের আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এজন্য ইনশাল্লাহ আমরা এই 9 দিন ইনশাল্লাহ রোজা রাখবো এবং কোরআন তেলাওয়াত সহ যাবতীয় আমল, দান, সাদাকা এগুলো বেশি করে করবো। আর 3 নাম্বার গুরুত্বপূর্ণ আমলটা হচ্ছে, যদি আমরা কেউ 9 দিন রোজা রাখতে না পারি, একান্ত না পারি, তাহলে অবশ্যই 9ম দিন অর্থাৎ ঈদের আগের দিন, আরাফার দিন, এই দিন রোজা রাখা সুন্নাহ। এই দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির আগের দিনের রোজা অর্থাৎ আরাফার রোজা, এই দিন রোজা রাখার দ্বারা আমি আশা রাখি যে আল্লাহ তাআলা এই দিন রোজা রাখার দ্বারা পিছনের 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এত ফজিলতপূর্ণ আমলগুলো ইনশাল্লাহ আমরা করব। এছাড়াও আরও অনেক আমল আছে, যেমন হজ করা, তারপরে কুরবানি করা, তাকবীরে তাশরিক, এগুলো সম্পর্কে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দলিল সহ ইনশাল্লাহ আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা যা বুঝলাম 3টা আমল। একটা হচ্ছে, যারা কুরবানি করব তারা জিলহজ মাসের শুরু থেকেই নখ, চুল এবং শরীরের উদ্বৃত্ত অবাঞ্ছিত লোমগুলো কাটবো না। 2 নম্বর হচ্ছে, আমরা যারা পারি ইনশাল্লাহ 9 দিন রোজা রাখবো, অন্য আমলে ইনশাল্লাহ ব্যস্ত সময় পার করব। আর 3 নাম্বার হচ্ছে, অবশ্যই 9ম দিনের রোজাটা আমরা সকলে ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।